অন হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, লাইফস্টাইল অ্যান্ড টিচিং টেকনিক ফর সোনালি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি যে কথাটা ছেলেমেয়েদের সাথে বলতে চলেছি সে হচ্ছে নীতিশিক্ষা। অর্থাৎ দিনে দিনে দেখা যাচ্ছে ছেলেমেয়েরা অনেক বড় বড় স্কুলে পড়ছে, মা বাবারা অনেক ভালো গাইড করছেন, কিন্তু তারপরেও কিছু খামতি থেকে যাচ্ছে। তো আমি বাচ্চাদের নিয়ে আমি পুরোটা কিছু বলছি না, বাচ্চাদেরকে যতটুকু শেখানো দরকার আছে সেই তার উপরেই নীতিশিক্ষাটা আজকে দিতে চলেছি। চলুন দেখে নেওয়া যাক। ছেলেমেয়েরা সবাই কি ভালো ছেলেমেয়ে হতে চাও? হ্যাঁ। আজকে তোমরা ভালো ছেলেমেয়ে হওয়ার জন্য যেগুলো দরকার সেগুলো বলবো, ঠিক আছে? ভালো ছেলেমেয়ে হতে গেলে প্রথমে কি করতে হবে? বাড়িতে মা বাবা গুরুজনদের কথা মেনে চলতে হবে। তাহলে সবার কথা বলতে মা বাবার কথা, বিশেষ করে মা বাবার কথা মেনে চলতে হবে। আর তার সাথে সাথে কাদের কথা শুনতে হবে? যে মাস্টারমশাইয়ের কাছে তুমি পড়তে যাও, মানে স্যার ম্যাডামদের কথা মেনে চলতে হবে। তাহলে প্রথমে তাহলে কি মেনে চলতে হবে? গুরুজনদের কথা। তাহলে গুরুজন কারা? মা বাবা শিক্ষক মহাশয়, ঠিক আছে? তাছাড়াও বয়সে যারা বড়, মানে মা বাবা থেকেও দাদু ঠাকুমা, এনারা সবাই আমাদের গুরুজন, এনাদের কথা মেনে চলতে হবে, ঠিক আছে? আর দ্বিতীয় কথা কি? নিয়মিত স্কুলে যেতে হবে। নিয়মিত স্কুলে যাওয়া মানে বিদ্যালয় স্কুলে, মানে যারা যেখানে স্কুলে আর কি ভর্তি হয়েছে, তাহলে নিয়মিত মানে রোজ রোজ স্কুলে যেতে হবে। মানে কারোর 8টা থেকে স্কুল, কারোর 10টা থেকে স্কুল, তাহলে নিয়মিত কোথায় যেতে হবে? স্কুলে। স্কুলে তাহলে নিয়মিত কোথায় যেতে হবে? স্কুলে। নিয়মিত স্কুলে যেতে হবে। আর কি করতে হবে ভালো ছেলে মেয়ে হতে গেলে? নিয়মিত পড়তে বসতে হবে। মানে সকালে বিকালে নিয়ম করে, যদি সকালে স্কুলে যাও তাহলে বিকেলবেলা পড়তে বসতে হবে, ঠিক আছে? আর যদি বেলা স্কুলে যাও তাহলে সকালে এবং বিকালে দুবার পড়তে বসতে হবে। ক ঘন্টা করে? 2 ঘন্টা করে। পড়তে বসলেই শুধু হবে না, ওর সাথে যে পড়াটা মুখস্থ করবে সেটা লিখতে হবে। যেটা মুখস্থ করবে সেটা লিখতে হবে। তাহলে নিয়মিত পড়তে বসা। ঠিক আছে? তাহলে ভালো ছেলে মেয়ে হতে গেলে কি কি দরকার? গুরুজনের কথা মেনে চলতে হবে, নিয়মিত স্কুলে যেতে হবে, আর কি নিয়মিত পড়তে বসতে হবে। শুধু এখানেই শেষ নয়, নিয়মিত খাবার খেতে হবে। মানে সকালে বিকালে দুপুরে নিয়ম করে মা যে খাবার খাওয়াবে সেই খাবার খেতে হবে। নিয়ম করে ঘুমাতে হবে। যদি দুপুরে স্কুলে যাও তাহলে সন্ধেবেলা, মানে রাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, আবার ভোরবেলা উঠতে হবে, ঠিক আছে? নিয়মিত খাওয়া দাওয়া করতে হবে এবং নিয়মিত ঘুমাতেও হবে, ঠিক আছে? তাহলে কি হবে? আমাদের শরীর ভালো থাকবে। শরীর যদি ভালো থাকে তাহলে আমরা নিয়মিত খাবার খেতে হবে এবং নিয়মিত ঘুমাতে হবে। তাহলে নিয়মিত কি করতে হবে? খাবার খেতে হবে আর খাবার এবং ঘুমাতে হবে। ঠিক আছে? তারপরে এবার কি করতে হবে? তারপরে হচ্ছে গুরুজনদের পায়ে যদি পা লাগে হাত দিয়ে নমস্কার করতে হয়। তাহলে গুরুজন কারা? মা বাবা জেঠু জেঠিমা কাকা কাকিমা, এমনকি শিক্ষক মহাশয়, মানে স্যার এবং ম্যাডাম, যাদের মানে এরা হচ্ছে গুরুজন, মানে আমাদের বয়সের থেকে অনেক বড়। তাই এনাদের গায়ে যদি পা লাগে কি করতে হয়? প্রণাম করতে হয়, ঠিক আছে? কিরকম ভাবে প্রণাম করতে হয়? ধর পায়ে হাত দিয়ে 2 হাত দিয়ে মাথা এরকম তুলে নিতে হয়, ঠিক আছে? তারপরে ভালো ছেলে মেয়ে হতে গেলে আরেকটা কি করতে হয়?
বই খাতায় যদি পা লাগে তাহলে নমস্কার করতে হয়। এবার বড়দের গায়ে তো পা লাগলে নমস্কার করব, বই খাতায়ও পা লাগলে নমস্কার করব। এইবারে বাচ্চাদের গায়ে যদি পা লাগে কি হবে, মানে তোমাদের থেকে যারা ছোট তাদের কি করবে, মুখে চুমু খাবে। ঠিক আছে? তাহলে ভালো ছেলে মেয়ে হতে গেলে এগুলো অবশ্যই মেনে চলতে হবে। ঠিক আছে? তাছাড়াও আরেকটা জিনিস করতে হবে, নিয়মিত 5 থেকে 8 গ্লাস জল খেতে হবে। নিয়মিত কি করতে হবে, 5 থেকে 8 গ্লাস জল খেতে হবে। ঠিক আছে? আর আরেকটা জিনিস করবে, যারা ভোরবেলা ওঠো, মানে ভোরবেলা ওঠার চেষ্টা করবে, ভোরবেলা উঠে কিছু ব্যায়াম করবে। ব্যায়াম করলেও কি হয়, শরীর মন সুস্থ থাকে। শরীর মন যদি আমাদের সুস্থ থাকে তাহলে আমরা সব কাজ করতে পারবো, তাহলে আমাদের কোনো ক্লান্তি হবে না। ঠিক আছে? তাহলে এইগুলো মেনে চললে কি হবে, আমরা ভালো ছেলে মেয়ে হব। ঠিক আছে? ভালো ছেলে মেয়ে হলে তাহলে কি হবে, সবাই আমাদেরকে ভালোবাসবে, ভালো বলবে। ঠিক আছে? তাহলে যেরকম বললাম সেই অনুযায়ী তোমরা চলবে। ঠিক আছে?